দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে অনেক স্মৃতি আছে। ওনার ডায়াবেটিস ছিল। ইফতারের সময় আর বোধহয় মিনিট 4-5 মিনিট বাকি আছে, এমন সময় আমি খেয়াল করলাম যে উনি অসুস্থ বোধ করতেছে। আমি কিন্তু ওনার জেলখানার ভিতরে ওনার ওই ব্লাড সুগার টেস্ট করতাম, ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আমি করতাম। আরও কিছু আছে যেটা আমি বলতে চাই না, বলে আবার খারাপ লাগবে, আমি এটা বলবো না। তো মোটামুটি আমি ওনাকে এবং দেলোয়ার সাইদি সাহেবকে অনেক সহযোগিতা করেছি। আমি সুস্থ ছিলাম, জোয়ান ছিলাম, ওনারা তো বয়স ছিল। তো দেখলাম যে একদিন হঠাৎ করে উনি একটু অসুস্থ হয়ে বসে পড়লো চেয়ারের মধ্যে। আমরা একটু হাঁটছিলাম বারান্দার মধ্যে। তারপর দেখলাম যে ওনার কপালে ঘাম ঝরতেছে, জমতেছে। আমি তো ডায়াবেটিক পেশেন্ট, আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট ছিলেন। আমি ডায়াবেটিক পেশেন্ট দেখলে বুঝে ফেলি যে ওনার তো সমস্যা হচ্ছে। তো উনি বললেন, ভাই আমার একটু মাথাটা ঘুরতেছে। আমি তাড়াতাড়ি মেশিনটা আনলাম, সুগার মেপে দেখি, যে দেখেন যারা ডাক্তার আছেন তারা বিশ্বাস করবেন না, এটা হলো বাস্তব। ওনার সুগার লেভেল তখন 2.5। সবচাইতে সর্বোচ্চ ঝুঁকি। ইফতারের সময় আছে মাত্র 3 মিনিট কিংবা আরো কম। আমি বলছি, ভাই আপনি এই ঝুঁকিটা নিয়েন না, আপনি এক্ষুনি চিনি খেয়ে আপনি কি করেন, আপনার রোজাটা ভাঙেন। আপনি এই অবস্থায় কিন্তু আপনি ফেন্ট হয়ে যাবেন, আপনার বাঁচানো যাবে না। কিন্তু কোনো পরিস্থিতিতেই ওনাকে আমি চিনির শরবত খাওয়াতে পারি নাই। উনি কিন্তু ইফতারের টাইম হলো, উনি চিনি শরবত খেলেন এবং আরো একটু অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে ডায়াবেটিক পেশেন্ট তো ধীরে ধীরে রিকভারিও করলেন, ভালো হলেন। তো আমাকে আমি বললাম যে ভাই আপনি এরকম, হুজুর আপনি, আমি ভাই বলতাম, সরি, ওনাকে আমি হুজুর বলতাম, হুজুর এই ধরনের ঝুঁকি কখনো নেবেন না, 4 হয়ে গেলেই আপনাকে কিছু খেতে হবে। তো এটাই বললাম যে ওনার যে একটা জোর ছিল, মানসিক জোর, ইমানি জোর ছিল, এটা আমি ওনার একদম চাক্ষুষ একটা প্রমাণ ওনার কাছ থেকে আমি পেলাম। এছাড়াও ওনার সঙ্গে আমি রাজনৈতিক, সামাজিক বহু আলোচনা করেছি। আমি দেখেছি ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান অপরিসীম।